বিনা অপরাধে খেলা ছিঁড়ে আমাদের একরে 11 জনার বসিরহাট জেলে ঢুকলো। তারপরে 13 সালে পঞ্চায়েত ভোট হলো। 13 সালে আমি নিজেই পঞ্চায়েতে দাঁড়াবো বলে একটা আলোচনা করি। ভোট হয়েছে কিন্তু বাংলা আষাঢ় মাসে, আমার মনে নেই 13 সালের কত তারিখে ভোট হয়েছে, আমাদের রমজান মাসের 10 তারিখ। আমার বৈশাখ মাসে আমার জমির 69 শতক জমি, আমার বর্গা জমি, আমার বাবা এই 69 শতক জমি ধান, বড় ধান তুলে নেয়। তুলে নেওয়ার পরে আমি থানায় গেলাম। থানায় যাওয়ার পরে আবুল কালাম মল্লিক, আমাদের জেলা পরিষদ সমাজসেবী, তিনি ঢোকলে। এটা গুরুত্ব ভালো করে শুনলেন। ঢোকার পরে থানার বাবুরা কোনো কেস নিলেন। কেস না নিলে সৌরভ বাবু বলে একজন দারোগা ছিল, তিনি বললেন এই তো আপনাদের নিজেদের ব্যাপার, এখানে তো ওই মল্লিক বাবু বলে গেল কেস নিতে বারণ করেছে। আমি বলি আপনি কি বলছেন? আমি তখন দিলীপ বাবুর কাছে ফোন করলাম। আমি বলি আমার জমির ধান কেটতেছে, আমার কেস নেবে না, মল্লিক বাবু বলে গেল যে ওদের ব্যাপার, কোনো রকম কেস নিচ্ছে না। একটা ডায়েরি নিল, নেওয়ার পরে সৌরভ বাবু আমার ধান খেতে চলে গেল মাঠে গিয়ে। সৌরভ বাবু সমুদ্র আজাদ ক্লাবের সামনে ময়দানে ধানটা তুলে দিল মল্লিকের ওখানে। ওরাই ধান ভাগ করে নিল, ঝেড়ে বললো যে ঝেড়ে ভাগ দেওয়া হবে। কিন্তু আমার বর্গা জমি, কাগজ চাইলে আমি দেখাবো, আজকের কাগজ আনিনি। এইবারে সেই জমি এখনো পর্যন্ত একটা ফুটেজ আছে প্রদুদ্দার কাছে। জলপথ হয় কি মাটির তোলা দেন উপর, সেই জমি, সেই বর্গা জমি এখনো ওই জেলা পরিষদের দখলে। সেখানে আমার জল সেচের মেশিন আছে, শ্যালো বলতে বড় চাষ হয়, সেও দখলে। 13 সাল থেকে 24 ওনার দখলে। এটা সাধারণ মানুষ খাইলে পারা যায়, কিন্তু এটা জেলা পরিষদ, উনি কি করে খায়? আমি এইটাই বলতে চাচ্ছি, খাক, আমরাও ভালো আছি। এইবারে আমি ওই ফুটেজটা ওখানে রেখেছি, এটা নিয়ে যাবেন যাওয়ার সময়। জল ওপরতে মরছে, জেলার থেকে পাস নাকি ওই কি বলে এটা